হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম অনলাইন ম্যাথ ক্লাস। আমরা আজ যে মূল্যবান বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আমরা ব্যাংকিং ক্ষেত্রে টাকা রাখা বা টাকা ধার নেওয়া সমস্ত কিছু ক্ষেত্রেই সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন আমাদের লাগে। সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশনের যে সমস্ত বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে মূলধন, ইন্টারেস্ট, সময়, সুদের হার। এই বিষয়গুলো কি সেগুলো আমাদের জানতে হয়। এখন ব্যাংকিং সেক্টরে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। আমরা কোনো একটি টাকা ব্যাংকে গিয়ে ডিপোজিট করে দিই, সেটার উপর আমরা সুদ পাই। আমরা যে টাকাটা রাখি সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রিন্সিপাল। দ্য মানি borrowed or lent out for a certain period is called principal or the sum। এটাকে আমরা প্রিন্সিপালকে পি লিখি। তাহলে আমরা যেই টাকাটা কিছু সময়ের জন্য ধার নিই বা রাখি, জমা করি, সেটাকে বলা হয় মূলধন। কোনো অর্থ যে সময়ের জন্য ধার নেওয়া হয় বা দেওয়া হয় তাকে বলা হয় মূলধন। আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টারেস্ট। হোয়াট ইজ ইন্টারেস্ট? না, এক্সট্রা মানি পেইড ফর ইউজিং আদার্স মানি ইজ কল্ড ইন্টারেস্ট। মূলধন জমা রাখার বা ধার নেওয়ার জন্য যে অতিরিক্ত সুদ পাওয়া যায়, যে অতিরিক্ত অর্থ পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? না, তাকে আমরা বলবো সুদ বা ইন্টারেস্ট। এবার হোয়াট ইজ সিম্পল ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্ট কাকে বলি? না, ইফ দ্য ইন্টারেস্ট অন এ সাম borrowed for a certain period is re-knocked uniformly, then it is called simple interest। যদি আসল পরিবর্তিত না হয় এবং সুদ প্রতি বছর সমান হয়, অর্থাৎ সুদ চেঞ্জ হচ্ছে না, আসলের সাথে সুদ যোগ হয়ে যাচ্ছে না, আসলটা নিজের মতো থাকছে আনচেঞ্জড অবস্থায় এবং তার উপর সুদ চলে আসছে প্রত্যেক বছর। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুদের হার। প্রতি বছর 100 টাকাতে যত টাকা সুদ প্রদান করা হয় সেটাকে বলা হয় সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। এটাকে R%, এটা হিসাবে আমরা ডিনোট করি। আমি কতগুলো জিনিসকে পরপর লিখে নেব। যদি মূলধন বা প্রিন্সিপাল পি হয়, প্রিন্সিপাল পি। যদি রেট অফ ইন্টারেস্ট R% হয়, টাইম হয় T ইয়ার্স, অর্থাৎ মূলধন পি টাকা, সুদের হার R% এবং সময় যদি T বছর হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট তার ক্যালকুলেশন হচ্ছে SI ইকুয়াল টু, এটা নাম্বার 1 ফর্মুলা, তোমরা একটু এগুলো নোট করে নাও, PRT/100। বন্ধু স্টুডেন্টস, তোমরা এই ফর্মুলাগুলিকে একটু নোট করে নাও ভিডিওটি পজ করে, কারণ এই ফর্মুলাগুলির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের নেক্সট প্রবলেমগুলি করতে হবে। এখান থেকে অপশান 2 পি ইকুয়াল টু কি লিখতে পারি? তাহলে পি ইকুয়াল টু লিখতে পারি 100 ইন্টু SI/RT। আর ইকুয়াল টু কি লিখতে পারি? আর ইকুয়াল টু লিখতে পারি 100 ইন্টু SI/PT। টি ইকুয়াল টু কি লিখতে পারি? টি ইকুয়াল টু লিখতে পারি 100 ইন্টু SI/PR। অর্থাৎ এই ফর্মুলাগুলি আমরা লিখতে পারি পরপর। যে সিম্পল ইন্টারেস্ট, এটা কখন অ্যাপ্লাই করব? যখন প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট আর টাইম দেওয়া থাকবে, আমাকে সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। নাম্বার 2 ফর্মুলা কখন অ্যাপ্লাই করব? না, যখন আমার সিম্পল ইন্টারেস্ট দেওয়া থাকবে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে হয়, সিম্পল ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং টাইমটা দেওয়া থাকে। আর যদি টাইম বের করতে হয়, যেখানে সিম্পল ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে, তাহলে আমরা 4 নম্বর ফর্মুলাটি অ্যাপ্লাই করব। এই ফর্মুলাগুলি কিন্তু 4টি ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলোকে একটু নোট করে নাও ভিডিওটি পজ করে। এই ফর্মুলাগুলোর উপর বেস করে আমি এখন কিছু প্রবলেম দেখাচ্ছি, যেগুলো তোমরা প্রথম ট্রাই করবে, তারপর না পারলে আমি তো করেই দিচ্ছি। এখন যে প্রবলেমটি আছে, প্রথম বলছে হাউ মাচ সিম্পল ইন্টারেস্ট উইল
rupees 2000 earned in 18 months at 6% per annum, অর্থাৎ 2000 টাকার 6% সুদের হারে 18 মাস, অর্থাৎ 18 মাস মিনস হচ্ছে 3/2 ইয়ার্স, 18/20 বাই 12, সেই ইয়ার্সের সিম্পল ইন্টারেস্ট কত হবে? তাহলে আমার এখানে গিভেন কন্ডিশন কি? পি হচ্ছে রুপিস 2000, আর হচ্ছে 6%, টি হচ্ছে 18/12 ইকুয়াল টু 3/2 ইয়ার্স। তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট এসআই এর ফর্মুলা কি আছে? এসআই ইকুয়াল টু PRT/100, দ্যাট মিনস পি কত 2000, আর কত 6, টি হচ্ছে 3/2/100, 12123, দ্যাট মিনস 180, অর্থাৎ 180 টাকা কিন্তু আমার এখানে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট যে প্রবলেমটি আছে বলছে at what rate of simple interest at a certain sum will be doubled in 15 years, কিছু টাকা 15 বছরে কত পার্সেন্ট সুদের হারে ডবল হয়ে যাবে। তাহলে আমার এখানে কিছু টাকা প্রিন্সিপালটাকে আমরা পি ধরে নিচ্ছি, এখানে আমাকে সুদের হার বের করতে হবে, অর্থাৎ আর বের করতে হবে। আর আমরা কি ফর্মুলা জানি? 100 ইন্টু এসআই, 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। আমার টাইম কত দিয়ে আছে? 15 ইয়ার্স, তার মানে 100 ইন্টু পি এখানে থাকলো, এখানেও এটাও পি থাকলো। যেহেতু সিম্পল ইন্টারেস্টটা ডবল হচ্ছে তার জন্য কি হয়, ইন্টারেস্ট ডবল হলে সুদ এবং প্রিন্সিপাল ইকুয়াল হয়ে যায়, ইন্টু টি মানে হচ্ছে 15, দ্যাট মিনস 100/15 ইকুয়াল টু 62/3%। এখানে হয়ে যাবে অপশান সি কারেক্ট অ্যান্সার, 62/3% পার অ্যানাম। প্রবলেমগুলো কিন্তু খুব সোজা, তোমরা যদি জাস্ট ওই 4টে ফর্মুলা যেটা আমি তোমাদের লিখতে বলেছিলাম ওই 4টে ফর্মুলা যদি মনে রাখো, প্রত্যেকটি প্রবলেম কিন্তু জাস্ট 30 সেকেন্ডসের কাজ। অপশন 3তে যে সামটি দেওয়া আছে বলছে অন এ সার্টেন সাম দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 12 1/2 ইয়ার্স বিকামস 3/4 অফ দি সাম, হোয়াট ইজ দ্য রেট অফ পার্সেন্ট পার অ্যানাম। এখানে কিন্তু আমাকে আর বের করতে হবে। আর ইকুয়াল টু ফর্মুলা কি আমাদের এখানে? আমরা জানি 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু টি টাইম। এখানে 100 সিম্পল ইন্টারেস্ট কত না 3/4 অফ দ্য প্রিন্সিপাল, যেহেতু বলা আছে 3/4 অফ দি সাম, প্রিন্সিপাল পি থাকলো। আর এটা 12 1/2 ইকুয়াল টু 15/25/2, 12 1/2 ইকুয়াল টু 25/2, দ্যাট মিনস এই পি কেটে যাচ্ছে, 100 ইন্টু 3/4 ইন্টু 2/25, কাটাকুটি করলে 4, 6%, অর্থাৎ আর হচ্ছে এখানে 6%। নেক্সট প্রবলেমটি বলছে, দেখো প্রবলেমগুলি খুবই সোজা, তোমরা প্রবলেমগুলো একটু পড়ে একটু নিজেরা করার চেষ্টা করো ভিডিওটি পজ করে। A sum of money amounts to rupees 5,200 in 5 years and rupees 5,680 in 7 years at simple interest. The rate of interest per annum. এখানে কি কি দেওয়া আছে না 7 বছরে সুদে আসলে হয় 5,680 টাকা, 5 বছরে সুদে আসলে হয় 5,200 টাকা, অর্থাৎ এটা যদি আমরা বিয়োগ করে দিই 2 ইয়ার্সের সুদ পেয়ে যাব 480 টাকা। 1 ইয়ার্সের সুদ কত? তাহলে 480/2 240 টাকা। তাহলে 5 ইয়ার্সের সুদ কত? 240 ইন্টু 5, দ্যাট মিনস 1200 টাকা। অর্থাৎ প্রিন্সিপাল কত না 5 ইয়ার্সের, এটা হচ্ছে অ্যামাউন্ট থেকে ইন্টারেস্টটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 5200 মাইনাস 1200, দ্যাট মিনস 4000 রুপিস প্রিন্সিপাল। তো আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। আর আমরা আর এর কি ফর্মুলা জানি? আর ইকুয়াল টু 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু টাইম, দ্যাট মিনস 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট কত 1 ইয়ারের জন্য 240, এখানে প্রিন্সিপাল হচ্ছে 4000 বাই টাইম হচ্ছে 1 ইয়ার, দ্যাট মিনস 1 2 3 1 2 3 6, দ্যাট মিনস 6%। অর্থাৎ এখানে সিম্পল ইন্টারেস্টের যে রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 6%। দেখো প্রবলেমগুলো কিন্তু খুবই সোজা, তোমরা জাস্ট কনসেপ্টটা যদি বুঝে থাকো, সিম্পল ইন্টারেস্ট কী বিষয় সেটা যদি বুঝে থাকো এবং শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু প্রবলেমগুলোকে জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা সলভ করে নিতে পারছি। অপশন 5 যে প্রবলেমটি আছে, প্রবলেম 5, ইফ দ্য অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজেস ফ্রম 10% টু 12 1/2%, এ ম্যানস অ্যানুয়াল ইনকাম ইনক্রিজেস বাই 1250, দ্য প্রিন্সিপাল ইজ।
অর্থাৎ বাংলায় বললে বলছে সুদের হার 10% থেকে যদি 12.2% হয়ে যায়, একজন মানুষের অ্যানুয়াল ইনকাম মানে সুদটা 1250 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে প্রিন্সিপাল কত? অর্থাৎ এখানে ইনক্রিজ কত হচ্ছে? ইনক্রিজ হচ্ছে 12/2 মাইনাস 10 এত পার্সেন্ট, দ্যাট ইজ 2/2%, দ্যাট ইজ 5/2%। 5/2%টা অ্যাকচুয়ালি হচ্ছে কত না 1250। তাহলে 1% কত? 1% হচ্ছে 1250 ইন্টু 2/5। 100% কত? 100% হচ্ছে 1250 ইন্টু 2/5 ইন্টু 100, দ্যাট মিনস 520, তো আসছে 50,000। আমরা যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে 250 ইন্টু 20, দ্যাট ইজ 50,000। অর্থাৎ এখানে প্রিন্সিপাল দাঁড়াচ্ছে আমার 50,000 রুপিস। আমাকে যেহেতু প্রিন্সিপাল বের করতে বলেছে, প্রিন্সিপাল পেয়ে গেলাম। প্রবলেমগুলো কিন্তু খুবই সোজা, তোমরা জাস্ট একটু কনসেপ্ট রেখে নিজেদের মধ্যে একটু বেস রেখে সিম্পল ইন্টারেস্টের প্রবলেমগুলি করতে শুরু করো এবং শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু 2 মিনিটের মধ্যে প্রবলেমগুলি তোমরা অবভিয়াসলি করে ফেলতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এই ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন বা মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে এসে সেগুলো জানাও। আর সবসময় এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও যাতে সমস্ত নোটিফিকেশান অনায়াসে পেয়ে যাও। থ্যাংক ইউ।